সরবরাহ ঘাটতির কারণে রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে জ্বালানি না পেয়ে ক্ষুব্ধ ক্রেতারা। পাম্প কর্তৃপক্ষ বলছে, স্বাভাবিক সময়ের তুলনায় চাহিদা বেড়েছে প্রায় ৩ গুণ। এদিকে জ্বালানি মন্ত্রী আজও দাবি করেছেন, তেলের কোনো সংকট নেই। মাহমুদ কমলের রিপোর্ট। ঈদের ছুটিতে রাজধানীর অনেক তেলের পাম্প বন্ধ থাকলেও তেল দিয়েছে তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন। তেল নিতে আজও বেশ চাপ সেখানে। পরিস্থিতি এমন, সকাল ৯টায় যারা শাহীন কলেজের সামনে সিরিয়াল ধরেছিলেন তারা ২ ঘণ্টায়ও পার হতে পারেননি প্রধানমন্ত্রীর কার্যালয়ে। তবে তেল শেষ হয়ে যাওয়ায় সকাল থেকে বন্ধ ওই স্টেশনও। ৯টা বাজে আমি সিরিয়াল দিছি, এখন পর্যন্ত পাচ্ছি না। সব তো বন্ধ। ৪-৪টা পাম্প ঘুরছি, বন্ধ। আজকে বড় আশা করে আসছি, বাড়িতে ঠিক আসছি, ছুটিতে গেছিলাম, কিন্তু মনে করছিলাম যে ফাঁকা পেয়ে নিব আর কি, হইল না। গতকালকে ঘুরছি, এর আগের দিনও ঘুরছি, কিন্তু কোনো মিরপুরে কোনো পাম্পে তেল নাই। সকাল থেকেই বন্ধ আসাদ গেট এলাকার দুটো ফিলিং স্টেশনও। এক স্টেশন থেকে অন্য স্টেশনে ঘুরে তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। ব্রিফিং এ বলতেছে আপনারা প্যানিক হবেন না, তেল আছে। তাহলে তেল কোথায়? আমাদের প্রশ্ন, এই যে ৪-৫ ঘন্টা ধরে এই রৌদ্রের ভিতরে মানুষ দাঁড়ায় কষ্ট করতেছে। সরকার তো বলে তেলের কোনো অসুবিধা নেই, কিন্তু সব জায়গায় তো তেলের শর্ট। কোথায় তেল আছে সেটা মন্ত্রী সাহেব বলতে পারবেন, আমরা বলতে পারতেছি না, কারণ আমাদের কাছে তেল নেই, আমাদের কাছে আছে পানি। মহাখালী গিয়ে দেখা গেল কয়েকটি পাম্পে তেল দেওয়া হচ্ছে ঠিকই, তবে শেষ হওয়ার শঙ্কায় সরবরাহ করা হচ্ছে রেশনিং করে। স্বাভাবিক সময়ের তুলনায় চাহিদা প্রায় ৩ গুণ বেড়েছে জানিয়েছে পাম্প কর্তৃপক্ষ। 45,000 আমার লিটার লাগে, তো সেখানে 18,000 লিটার আমার আছে। তাতে দেখা গেল মানে 50%-এরও নিচে। আমার ডিমান্ড ছিল 40,500 লিটার অকটেন আজকের জন্য। আমাকে পদ্মা কোম্পানি থেকে 13,500 লিটার অকটেন দিয়েছে। তো এই তেল দিয়ে আমি আজকে সারা রাত পর্যন্ত, মানে আগামী দিন পর্যন্ত চালানো কোনোভাবে পসিবল না। এই জন্য আমি রেশনিং করতেছি, হয়তো বা রাত্রে 9টা-10টা পর্যন্ত চালাইতে পারবো। এদিকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আজও দাবি করেছেন, তেলের কোনো সংকট নেই। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় হয়েছে এমন পরিস্থিতি। মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে বাড়িতে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা, যে এত হাসাস করেন না। তেল আছে, তেল পাবেন আপনারা। প্রয়োজনের অতিরিক্ত কোনো তেল নিয়েন না, তাহলে আমরা সরবরাহটা রাখতে পারবো। আপাতত জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের, জানান মন্ত্রী। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।